এই যে আর্লি ইন্টারভেনশন, এই যে স্বর্ণালী যে সময়টা শিশুর, এই সময়ে শিশুর যে বিকাশগত সমস্যাগুলো আছে, শারীরিক, মানসিক, সামাজিক এবং ভাষাগত এবং কি বলে তার কগনিটিভ ডেভেলপমেন্টটা, এই যে জিনিসগুলা সুন্দরভাবে সঠিকভাবে ডেভেলপ করার জন্য যে তার তার কি দরকার, তার দরকার হলো একটা গঠনমূলক একটা সেবা দরকার। যে সেবার মধ্যে অকুপেশনাল থেরাপিস্ট থাকবে, ফিজিওথেরাপিস্ট থাকবে, সাইকোলজিস্ট থাকবে, আপনার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট থাকবে, স্পেশাল নিড এডুকেটর থাকবে, অবশ্যই তাদেরকে থাকতে হবে এবং সেটাকেই বলা হয় আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম। গবেষণা বলে যে কখনই অপেক্ষা করা নয়, এখনই সময়। যে না বাচ্চাটাকে আরও 2 মাস দেখি, আরও 1 বছর দেখি, 2 বছর দেখি, এটা কিন্তু সবচেয়ে বড় ভুল ধারণা। গবেষণা যেটা বলতেছে যত তাড়াতাড়ি সম্ভব তার হস্তক্ষেপ বা ইন্টারভেনশন শুরু করতে হবে, এটাকেই বলে আর্লি ইন্টারভেনশন। আপনি যদি 7 বছর আগে 7 বছর বয়সে এনে বলেন আর্লি ইন্টারভেনশন দিতে, সেটা কিন্তু সম্ভব না। আর্লি ইন্টারভেনশনের জন্য সবচেয়ে পারফেক্ট সময় হলো 1 বছর থেকে 6 বছর, 7 বছর বয়স পর্যন্ত। যত দ্রুত সম্ভব আর্লি ইন্টারভেনশনে আনবেন এবং গ্যাপটা তত দ্রুত রিকভারি হবে। বাংলাদেশ প্রেক্ষাপটে দেখা গেছে যে বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে 70%-এরও বেশি প্যারেন্টস আর্লি ইন্টারভেনশন সার্ভিসে আসতে পারেন না, কারণ তাদের বিভিন্ন ধরনের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, চিকিৎসা এবং সিদ্ধান্তহীনতার কারণে বাচ্চাগুলো বেশিরভাগ সময় মেইন স্ট্রিম স্কুলে চলে যাচ্ছে। তারা আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম থেকে বঞ্চিত হচ্ছে। মেইন স্ট্রিম স্কুল মানে প্রি স্কুলগুলা, বিভিন্ন স্কুলগুলোতে চলে যাচ্ছে, কারণ আমরা মনে করতেছি স্কুলে দিলেই বাচ্চাটা ঠিক হবে। কিন্তু কেন না, চলুন আজকে জানি যে প্রি স্কুল এবং কেন প্রি স্কুলটা উপযুক্ত না আমাদের এই শিশুদের জন্য। আপনি হয়তো বা ভাবছেন যে আমার সন্তান তো প্রি স্কুলে পাঠাচ্ছি, তাহলে তো তার বাড়তি বাড়তি আর কোনো সেবার প্রয়োজন নেই। এখানেই হলো মূল পার্থক্য। প্রি স্কুল মূলত সাধারণ শিক্ষামূলক একটা স্কুল, যেখানে সাধারণ শিক্ষা কার্যক্রমগুলো পরিচালিত হয়ে থাকে। আমার শিশুটা যেখানে কথা বলতে পারছে না, যেখানে তার সিটিং হ্যাবিট নেই, একটা জায়গায় স্থির হয়ে বসে না, সারাক্ষণ লাফালাফি করে বা মনোযোগ দিতে পারে না, হ্যাঁ, বা তার ফ্রেন্ডশিপ তৈরি হচ্ছে না, বন্ধুত্ব তৈরি করতে পারছে না, তার নিজের প্রয়োজনগুলো, তার ক্ষুধা লাগছে পড়তে পারছে না, তার জুতাটা ঠিকভাবে রাখতে পারছে না, সে বন্ধুদের সাথে খাবার শেয়ার করে খেতে পারছে না, সেখানে আমি কিভাবে শুধু লেখাপড়ার জন্য তাকে প্রি স্কুলে দিয়ে রাখছি, কারণ আমরা মনে করছি সামাজিকতা ডেভেলপ হবে, অথচ বাসায় তার 4-5টা ভাই বোন আছে, সে কারোর সাথেই মিশে না। তো যে বাচ্চাটা বাসায় ভাই বোনের সাথে মিশতে চায় না, সে বাচ্চাটা স্কুলে গিয়ে কীভাবে অন্য অন্য বাচ্চাদের সাথে মিশবে? আর বেসিক্যালি নর্মাল স্কুলের একটা স্বভাব হলো নর্মাল বাচ্চারা, যাদেরকে আমরা নর্মাল বাচ্চা বলি, তারা কখনোই আমাদের এই বাচ্চাগুলোর সাথে মিশতে চায় না। এটাই আসলে চরম সত্য কথা। হুম। তো আর্লি ইন্টারভেনশনটা একটা থেরাপিউটিক একটা প্রক্রিয়া। এখানে শিশুর যে ঘাটতিগুলো আছে, যে ল্যাকিংসগুলো আছে, সেগুলো স্পেশালিস্ট থেরাপিস্টরা সেই ল্যাকিংসগুলো খুঁজে অ্যাসেসমেন্ট, অবজারভেশন, দৈনন্দিন ওর সাথে কাজ করতে করতে সেগুলো খুঁজে বের করে তাকে একটা ব্রিজিং স্কুল, আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা হলো একটা ব্রিজিং স্কুল, একটা সেতু বন্ধনকারী স্কুল। এটা কোনো স্পেশাল স্কুল না, এটা কোনো নর্মাল স্কুল না, একটা ব্রিজিং স্কুল। এটা এই জন্য বলা হয় আর্লি ইন্টারভেনশনটা একটা শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি শিশুকে বিশেষায়িত যত্নের মাধ্যমে তাকে আস্তে আস্তে তৈরি করা হবে, যেন সে পরবর্তীতে স্পেশাল স্কুলে তাকে যেতে না হয়, সেই জন্য সরাসরি নর্মাল মেইন স্ট্রিম স্কুলে সহজেই চলে যেতে পারে এবং তাকে সেভাবেই তৈরি করার ব্যবস্থা করা হয়। আর্লি ইন্টারভেনশন টিমে কারা থাকবে তাহলে? এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম, মানে একই জায়গায় অনেকগুলো প্রফেশন। আমি আগে বলেছি অকুপেশন থেরাপিস্ট থাকতে হবে, সাইকোলজিস্ট থাকতে হবে, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট থাকতে হবে, স্পেশাল নিড এডুকেটর থাকতে হবে, ফিজিওথেরাপিস্ট থাকতে হবে এবং সর্বোপরি আর্লি তার জন্য আর্লি চাইল্ডহুড এডুকেটর থাকতে হবে। এবং এই কারণে এই প্রফেশনালরা মিলে তার সাথে যখন কাজ করবে, তখনই সেটাকে বলা হয় আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম। একই ছাতার নিচে, মানে আপনি এক জায়গায় এটা নেবেন, আরেক জায়গায় ওইটা নেবেন, ওইটাকে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম। এটার মধ্যে এডুকেশন থাকবে, তাকে লাইফ স্কিলগুলো শেখানো হবে। লাইফ স্কিল মানে কি? টয়লেট ট্রেনিং, খাবার দাবার খাওয়া, নিজের হাতে খাওয়া, টিফিন গোছানো, স্কুল ব্যাগ গোছানো, তাকে অ্যালফাবেটগুলো শেখানো হবে, নর্মাল যে অ্যালফাবেটগুলো আছে তাকে নাম্বার শেখানো, কনসেপ্টগুলো তৈরি করতে হবে, তাকে ক্লাসরুম সিটিং বিহেভিয়ার তৈরি করতে হবে, পিয়ার রিলেশনশিপ তৈরি করতে হবে, টিচারের কথা শোনা, রেসপেক্ট করার যে ব্যাপারটা, ক্লাসের রুলস, ডিসিপ্লিন, এই জিনিসগুলো শেখাতে হবে। প্রিটেন্ড প্লে তৈরি করা, তার মধ্যে প্লে স্কিল ডেভেলপ করা শেখাতে হবে, গ্রুপে কাজ করা তার মধ্যে শেখাতে হবে। এই জিনিসগুলো তো আসলে একটা মেইন স্ট্রিম স্কুলে সম্ভব না। তো যে সকল শিশুর যে মাইনর যে ডেভেলপমেন্টগুলো আছে, হ্যাঁ, যেমন একটু দেরিতে কথা বলছে, হয়তো বা কয়েক মাস বা 1 বছর ট্রাই করলে সে নর্মাল স্কুলে যেতে পারবে, বা তার মধ্যে অটিজমের লক্ষণ আছে কিন্তু হালকা,
তার মধ্যে ডেভেলপমেন্টাল ডিলে আছে, কিন্তু হালকা মনোযোগের অভাব আছে, লেখাপড়ায় খুবই ভালো কিন্তু মনোযোগের কারণে সে লেখাপড়ায় আগাতে পারছে না, বা তার সব কিছুই ভালো আছে কিন্তু লেখাপড়ায় একটু সমস্যা আছে, সে কালার চিনে কিন্তু এখনও অ্যালফাবেটগুলো চিনছে না, সে এখনও কলম ধরে লিখতে পারছে না, সে এখনও তার লাইফ স্কিল বা দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো সঠিকভাবে করছে না, তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব, সব কিছুতে সে ঝুঁকি নেয় বা রিস্ক টেকিং বিহেভিয়ার আছে, প্রচুর অস্থির চঞ্চল, আই কন্ট্যাক্টটা এখনও আসেনি কিন্তু লেভেলটা যথেষ্ট ভালো, আমরা সবসময় বলি বাচ্চার লেভেল ভালো। তো ওই বাচ্চাদের জন্যই আসলে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা সবচেয়ে বেস্ট। ওই বাচ্চাদের জন্য আমাদের কাজ হলো আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে রেডি করা। তাই দেরি করবেন না, একজন বিশেষজ্ঞের সাথে কথা বলুন, বিশেষজ্ঞের সাথে কথা বলে আপনার শিশুর জন্য একটা আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম আছে এমন একটা স্কুলে নিয়ে যান। আলহামদুলিল্লাহ কিডসল্যান্ডে আমাদের মিরপুর এবং গুলশান দুইটি শাখাতেই আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা চালু আছে, 1:1 এবং গ্রুপ অথবা কাস্টমাইজ, আপনি যেটা বা আপনার বাচ্চার জন্য প্রয়োজন সে অনুযায়ী তারা প্রোগ্রাম রেডি করে দিবে, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কীভাবে প্রোগ্রামটা রান করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে যারা যারা আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা প্রয়োজন আমাদের সেন্টারটা ভিজিট করতে চান, নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের দুটি শাখায় ঘুরে দেখে আসতে পারেন ইনশাআল্লাহ। খুব রিসেন্টলি আগামী মাসে আমরা প্লে ইসলামিক প্লে বেস একটা স্কুল চালু করছি, যেটা হলো একদম ব্রিজিং স্কুল, যেটা যে বাচ্চাদের একদম মাইনর সমস্যা সেই বাচ্চাগুলোকে নিয়ে আমরা কাজ করে মেন স্ট্রিম স্কুলের জন্য 6 মাস বা 1 বছর পরে যেন মেন স্ট্রিম স্কুলে সে যেতে পারে সেভাবে তাকে তৈরি করার আপ্রাণ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।